আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সব নামাজের পরে মোনাজাত। মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কীভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কোন দোয়া পাঠ করতে হয়, শেষে কোন দোয়া পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। সকলের সাবধান। আজকে আমি রিকোয়েস্ট করব, যত মানুষ আপনারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন, সম্পূর্ণ দেখবেন। আপনারা স্কিপ করে করে দেখবেন না, তাহলে আপনারা পস্তাবেন। কারণ ভিডিওটা আপনাদেরকে সঠিকভাবে দেখতে হবে, কারণ না দেখলে আপনারা অনেক বড় ভুল করবেন। কারণ আজকে আমি আলোচনা করব মোনাজাতের সময় কোন কোন দোয়া পাঠ করতে হয়, কীভাবে পাঠ করতে হয়, মোনাজাতের শুরুতে কী পাঠ করতে হয়, শেষে কী পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা আগে জানবো ওনাদের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করবো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম, এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তৃতীয় নম্বর যে দোয়াটি অবশ্যই পাঠ করবেন, সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির গুনাহ ততই করতে থাকবেন। তাই জন্য আপনারা বেশি বেশি করে চলতে ফিরতে, উঠতে বসতে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং ওনাদের সময়ও পাঠ করবেন। চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন, সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এগুলো পাঠ করার পরে আপনি এবার বাংলাতে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার যা চাওয়ার দরকার চেয়ে। তারপরে আপনারা অবশ্যই আপনারা একটি কাজ করবেন, মোনাজাতের শুরুতে এবং শেষে অবশ্যই একটি দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি মোনাজাতের শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবে না, সেই ব্যক্তি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না, কবুল করেন না। তাই জন্য আপনারা কেউ এই ভুলটি করবেন না। মোনাজাতের শুরুতে এবং শেষে অবশ্যই একবার করে দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবেন। এবার আলোচনা করব মোনাজাতের সময় যে ভুলটি করা যাবে না। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা এই ভুলটি করে থাকে। যখন তারা মোনাজাত করে, মোনাজাতের সময় কোনো গুরুত্বপূর্ণ তাদের মন থাকে না এবং তারা কী করে, তাড়াহুড়ো করে মোনাজাত করে, দ্রুতভাবে মোনাজাত করে। যে ব্যক্তি তাড়াহুড়ো করে মোনাজাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করেন না। তাই জন্য আপনারা এই ভুলগুলো করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।